এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একের পর এক শুনানি চলছে। 12-13 পর এবার 14ই আগস্ট, কিন্তু সাধারণ মানুষ এখনো অকুল পাথরের আদৌ নাম ভোটার তালিকায় থাকবে কিনা তারা জানেন না। বন্যাপীড়িত বিহারে কয়েক লক্ষ মানুষের 11টির মধ্যে কমপক্ষে একটি প্রমাণপত্র দেওয়ার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি চলছে এবং সেই শুনানির দিকেই নজর সাধারণ মানুষের। ভোটার তালিকায় থাকবেন কিনা এখনো পর্যন্ত জানেন না সাধারণ মানুষ। বন্যাপীড়িত বিহারে কয়েক লক্ষ মানুষের 11টির মধ্যে একটি মাত্র প্রমাণপত্র রয়েছে। আমরা বিস্তারিত জানবো নিউজ রুম থেকে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা। তাসমিনা, যে বিষয়টি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ, যে এসআইআর এর যে খসড়া তালিকা সেটা কিন্তু প্রকাশ হয়েছে এবং তাতে অনেক 65 লক্ষ মানুষের নাম যেমন বাদ গেছে, তেমন কিন্তু অনেকের নাম রয়েছে যারা কিন্তু এখনও যে 11টি প্রমাণপত্র দিতে বলা হয়েছে তার একটিও জমা দিতে পারেননি। অর্থাৎ এখনও খসড়া তালিকায় নাম রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ভোটার তালিকায় যে 25 আগস্ট যে ভোটার তালিকা বেরোবে ফাইনাল, তাতে তার নাম থাকবে কিনা এবং 30 তারিখের পর যেহেতু এটা লক হয়ে যাবে একেবারেই, তার কারণ এই তালিকায় ফাইনাল তালিকাতেও আর কোনো বদল করা যাবে না। ফলে বন্যা পীড়িত, কারণ বিহারে এই মুহূর্তে ভাগলপুর সহ বিভিন্ন জায়গায় প্রচণ্ড বন্যা চলছে এবং গঙ্গা সহ যে সমস্ত নদী রয়েছে সেগুলো ফুঁসছে, অনেকেই অতিরিক্ত যে বিপদসীমার ওপরে জল বইছে। বহু মানুষ, কয়েক লক্ষ মানুষ তারা কিন্তু বন্যা পীড়িত। 24টি জেলা বন্যা পীড়িত, তার মধ্যে 12টি জেলায় রেড অ্যালার্ট জারি রয়েছে। সেখানে দাঁড়িয়ে এই সময়ে যখন প্রমাণপত্র চাওয়া হচ্ছে এবং যেখানে রেশন কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়নি, ফলে সাধারণ মানুষ, গরিব মানুষ যাদের বন্যাতে ঘরবাড়ি ধুয়ে গিয়েছে, ভেসে গিয়েছে, তারা শেষ পর্যন্ত একটিও প্রমাণপত্র দিতে পারবেন এমন ক্ষমতাও নেই। এবং একের পর এক হিয়ারিং চলছে। 12-13 পর 14 তারিখ বৃহস্পতিবার আবার হিয়ারিং হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা যে মানুষের যে এই প্রমাণপত্র জমা দেওয়ার যে সময় বা নতুন করে যে নাম, যাদের নাম বাদ গেছে, যারা নাম তুলতে চান তাদেরও যে প্রমাণপত্র জমা দেওয়ার সময় সেটা কিন্তু ধীরে ধীরে কমছে। কারণ 25 তারিখ ডেডলাইন এবং 25 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, 30 তারিখ লক হয়ে যাবে, অর্থাৎ তারপর আর কোনো বদল হবে না ভোটের আগে। ফলে সাধারণ মানুষ তারা ভোট দিতে পারবেন কি না তা নিয়ে প্রচণ্ড রকম সমস্যা তৈরি হয়েছে এবং অকুল পাথারে সাধারণ মানুষ। বিহারে এসআইআর যে কতটা বিপদ রেখেছে, বিশেষ করে এই বন্যার সময় বা এই বর্ষার সময়, যে কারণে কিন্তু বিরোধীরা বা বিভিন্ন যে এনজিও রয়েছে তারা বারবার করে দাবি করছিলেন যে কেন এসআইআর হলেও কেন এই সময়ে হবে, ভোটের কয়েক মাস আগে কেন হবে। এবং সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তাতে এখনও পর্যন্ত যে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যেটা সাধারণ মানুষের কাছে সাধারণভাবে থাকে সেগুলোকে মান্যতা দেওয়া হয়নি বা সুপ্রিম কোর্ট এমন কোনো অর্ডারও দেয়নি। তার ফলে সাধারণ মানুষ যাদের নাম এখনও রয়েছে ভোটার লিস্টে, যে খসড়া লিস্টে, তাদেরও যে কয়েক লক্ষ লোকের নাম বাদ যাবে না তা যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। ফলে যাদের খসড়া লিস্টে নাম রয়েছে তারাও যেমন একদিকে অকুল পাথারে রয়েছেন, তেমনি যারা নতুন নাম তুলতে চান, যাদের খসড়া লিস্টে নাম নেই, তারাও কিন্তু এই বন্যা পীড়িতের কারণে বা বন্যার কারণে তারা 11টির মধ্যে একটিও প্রমাণপত্র জমা দিতে পারছেন না। এবং এসআইআর নিয়ে কার্যত বিভ্রাট যেমন প্রথম থেকে শুরু হয়েছিল, তার সঙ্গে এই বিপদ, নতুন সংযোজন, এই বন্যার বিপদ, যার ফলে যে ভোটার লিস্টে যাদের নাম আছে খসড়া লিস্টে তারাও থাকবেন কিনা যেমন তারা চিন্তিত, আবার যারা নতুন নাম সংযোজন করতে চান, নিজেদের নাম তুলতে চান, যাদের নাম ওঠেনি খসড়া লিস্টে, তারাও সমস্যায়। সব মিলিয়ে এসআইআর নিয়ে কার্যত বিপদে বিহারের লক্ষ লক্ষ মানুষ, কয়েক লক্ষ মানুষ। একেবারে ধন্যবাদ নিমাইদা। নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা।